محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া দারুস সুন্নাহ হরিহরপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক 28তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, উপস্থিত রয়েছেন যুগের শ্রেষ্ঠ আলোচক, সিলেটের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া দারুল কোরআন মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস, তরুণ সমাজের আইডল, গোটা বাংলাদেশে যিনি তাফসীর পেশ করেন, যুব সমাজের মনকে আকৃষ্ট করেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মিজানুল হক দামাত বারাকাতুহুল আলিয়া আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার কোরআন হাদিস থেকে তাফসীর তুলে ধরবেন। আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে যেন আমলে নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসল মায়েরা, আমরা এমন একটি সময় এই জায়গায় আমরা সমবেত হয়েছি যখন গোটা বিশ্বের মুসলমান জাতিরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, পদদলিত, মুসলমানের অস্তিত্ব যেন চলে যাওয়ার মতো এমন একটি পরিস্থিতি। অথচ আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন, যে কিতাবকে আল্লাহ বিজয়ী কিতাব হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। আমরা এমন জাতি, মুসলিম জাতিরা হচ্ছে বিজয়ী জাতি, আমাদের ধর্ম হয়েছে বিজয়ী ধর্ম। অত আজকে গোটা পৃথিবীর মধ্যে আমরা সব দিক দিয়া সামগ্রিক ভাবে আমরা আজকে পরাজিত। তার একমাত্র কারণ, তার একমাত্র দুর্ভাগার একমাত্র কারণ হয়েছে আমরা দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটি যুগ তোমাদের সামনে আসতেছে যখন বেঈমান কাফেরেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। ওরা একটি প্ল্যাটফর্মে চলে আসবে। ওরা একজন আরেকজনের সাথে ওই রকমই আন্তরিকতা এবং ভালোবাসা হবে যেমন দস্তরখানা বিছাইয়া একজন আরেকজনকে খাওয়ার জন্য আহ্বান করবে। আহ্বান করে মেহমানকে, এক বন্ধু আরেক বন্ধুকে, ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেরেরা, ইহুদি খ্রিস্টানেরা, তাগুতি শক্তিগুলো আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এক দেশ আরেক দেশের সাথে ঐক্য। ওরা বলতেছে আমরা সহযোগিতা করতে রাজি আছি। পারমাণবিক অস্ত্র লাগে আমরা দিব, কেমন অস্ত্র লাগে আমরা দিব, আমরা অস্ত্রের জনগণে তোমাদেরকে দিব। তবে আসল টার্গেট হলো মুসলিম জাতিদেরকে নিধন করো, মুসলিম জাতিকে পরাজয় করো। আর মুসলমান জাতিরাও আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে যে আমরা জীবন দিতে রাজি, সব দিতে রাজি, কিন্তু আমাদের ঈমান দিতে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে গোটা বিশ্বের মধ্যে লড়াই হয়েছে ঈমান আর কুফরের লড়াই, ঈমান এবং কুফরের লড়াই। বেঈমান কাফেরেরা ওরা কুফরের শক্তিকে আগায় নিতে চায়। আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওরা যতই কুফরের শক্তিকে নিয়ে আঘাত না কেন, ওরা যদিও সংখ্যায় বেশি হোক না কেন, সংখ্যাধিক্য ওরা হোক, অস্ত্রের যন্ত্রণে ওদের বেশি দাঁড়ক, ক্ষমতায় ওরা অধিষ্ঠিত হতে পারে, কিন্তু মুসলমান জাতির কাছে যদিও অস্ত্র নাই, যদিও পাওয়ারেটি নাই, যদিও ক্ষমতা নাই, কিন্তু গোটা মুসলমান জাতির কাছে একটা শক্তি আছে, সেই শক্তির নাম হয়েছে ঈমান। যারা বলেন ঠিক না ঠিক? ঈমান আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের শক্তি আল্লাহ মুসলমান জাতিদেরকে দান করেছে। আল্লাহ যুগে যুগে ইতিহাস আমাদের সামনে আল্লাহ তুলে ধরেছে যে মুসলমানের সংখ্যা যুগে যুগে ছিল কম আর কাফিরদের সংখ্যা ছিল বেশি।
ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধে। সেই যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা কম না বেশি? কথা বলেন আপনারা, কাফিরদের সংখ্যা কম না বেশি? উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা কম, কাফিরদের সংখ্যা বেশি। কথা বলে ঠিক না ঠিক? ইসলামের যত যুদ্ধগুলো হলো প্রত্যেকটা যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা কম, অস্ত্র কম, মুসলমানের বাহিনী সেনাবাহিনী কম, কিন্তু কাফিরদের সেনাবাহিনী বেশি। যখন তাদের সংখ্যা কম ছিল, সংখ্যা লঘু ছিল, তখন আমি আল্লাহ বই আসমান থেকে আকাশের ফেরেশতা আমি আল্লাহ নাযিল করে দিয়েছি। আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ কোরআনে উল্লেখ দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা চিনায় দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জত করার মালিক। এই কারণে আল্লাহ ঘোষণা করেছেন যে সেই মহান সত্তা, সেই বরকতময় মহান আল্লাহ, যার কুদরতি হাতে সার্বভৌমত্বের ক্ষমতার মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। وهو على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব জিনিসের উপরে আমি আল্লাহর ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব জিনিসের মধ্যে আমি আল্লাহর ক্ষমতা চলবে। পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর ক্ষমতা জানান, গাছের একটা পাতাও নড়বে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মহান আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবগুলো আমার হুকুমের মধ্যে চলেন। অনেক দুনিয়ার মানুষেরা তোমরা লক্ষ্য করে দেবেন, তোমরা তো মনে করো সামান্য কিছু মানুষ, এই সামান্য ক্ষমতা মাইয়া তোমরা অনেক ক্ষমতার অপব্যবহার করো, শরীরের শক্তি দেখাও। কিন্তু আমি মহান আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাতগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি তোর মধ্যে লক্ষ্য করে দেখেন মানব জাতিকে মহান আল্লাহ সবচেয়ে দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ দুর্বল, একটা ষাঁড়ের চাইতে মানুষ দুর্বল। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ষাঁড় যদি দৌড় দেয় ওর ভিতরে কত বড় আমরা দৌড়ে কিন্তু দৌড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা হাতি যদি আসে কত বাহাদুরদের দৌড় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন আপনারা যারা বসে আছেন হঠাৎ করে ছোট একটা সাপ যদি মাহফিলে চলে আসে একজনও থাকবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মানুষ, তুমি তোমার শরীর, তোমার ক্ষমতা, তোমার বাহাদুরি এইগুলা নিয়ে তুমি ওর বাহাদুরি দেখাও, ক্ষমতা দেখাও। আমি আল্লাহ তোমার চাইতে অনেক শক্তিশালী প্রাণী এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও আল্লাহ, তোমরা লক্ষ্য করে দেখো আমি আল্লাহ তোমাদের চাইতে বড় জিনিস সৃষ্টি করেছি। সূর্যের দিকে তাকায় দেখো, পৃথিবীর চাইতে আল্লাহ বলেন সূর্য ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? আল্লাহ বলেন ওই সূর্যটাও আমি আল্লাহ চাই। মাশাআল্লাহ। তানজিনা বেগম হরিহরপুর 1000 টাকা। নারে দেখবি আল্লাহ তানজিনা বেগমের হায়াত বাড়ায় দাও, জান মাল বরকত দিয়ে দাও, মনের বাসনা পূর্ণ করে দাও। আসমান জমিনে বালা মুসিবত থেকে আপাতত কোনো চলে না। আমিন ইয়া রাব্বুল আলামিন। আর একজন মহিলা 60 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর ফরমা, জান মাল বরকত দিয়ে দাও, মনের বাসনা পূর্ণ করে দাও। আসমান জমিনে বালা মুসিবত থেকে আপাতত ফরমা, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন মানুষ কত বাহাদুরি দেখায়। এই দেখেন না, এই যে বিগত দিনে যে সূর্য আকাশের মধ্যে উদিত হয়েছে কিন্তু আলো দিয়েছে? কত বলে আলো দিয়েছে? না, আলো দেয় নাই। একটা পৃথিবীর সব রাজা বাদশারা ঐক্যবদ্ধ হয়ে যদি বলে যে আজকে সূর্য আলো দেয় না কেন আমরা দেখবো, সবাই মিলে দুদিন ঐক্যবদ্ধ হয়ে দুদিন তারা ঐক্যবদ্ধ হয়, আর যদি সূর্য আলো দিতে হবে পারবে? পারবে না। এখন সূর্য চলতেছে, লক্ষ্য করে দেখেন বাংলাদেশে যখন সূর্য আসে, কারণ সূর্য তো চলে। আল্লাহ বলেন এই বিশাল বড় সূর্য থাকে না এক জায়গায়, সূর্য চলে। চালানকে জোরে বলে রাখেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم।
আল্লাহ বলেন এত বিশাল বড় একটা সূর্য চলে, এখন আসুন সূর্য চলে বাংলাদেশে আসে, ভারতে যায়, পাকিস্তানে যায়, আফগানিস্তানে যায়, লন্ডন যায়, ধরে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের উপরে যখন সূর্যটা আসে তখন যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যদি ডাক দেয় বলেন, মনে করেন বর্তমান এই উনি প্রধান, কথা বলেন ঠিক না, প্রধান উপদেষ্টা উনি যদি বলেন সূর্য যদি বাংলাদেশের উপরে উদিত হইত আর 1 ঘন্টা দাঁড়ায় থাকো, ক্ষমতা চলবে? জোরে বলেন চলবে? আমেরিকায় যাওয়ার পরে আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে না সূর্য যেই জায়গায় আছে ওই জায়গায় থাকবে, একটু লড়তে পারবে না, চলবে? জোরে বলেন চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমাদের চেয়ে আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে অনেক মাখলুকাত গুলো আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। ওই মাখলুকাত তোমাদের চাইতে তাদের পাওয়ার কি বেশি, তাদের ক্ষমতা বেশি, বড় বেশি। দুনিয়ার মানুষেরা তোমরা দুর্বল, তোমাদের চাইতে দুর্বল আর কিছুই হতে পারে না। লক্ষ্য করে দেখেন, একটা গাভী থেকে যখন বাচ্চা পেয়ে গেল, বাচ্চা খাওয়ার সাথে সাথে দৌড় দেওয়া শুরু করে, কথা বলেন ঠিক না বেঠিক? আর সনি মোল্লা সাহেবের ছেলে যখন হয়ে গেল, হওয়ার পরে দৌড়তে পারে না, একা একা চলতে পারে না, কয়েকজনের দাদা দাদি নানা নানি সবাই মিলিয়া, মা ইষ্টি গোষ্ঠী 14 গোষ্ঠী মিলিয়া তাকে কুলে এনে একদিন 2 দিন নয় 1 বছর 2 বছর পরে এখন সবে মাত্র চলতে পারে, কথা বলেন ঠিক না ঠিক? আর ওই যে গাভীর বাচ্চা হয়ে গেল, হওয়ার সাথে এতে বাচ্চাটা কিন্তু দৌড় দেওয়া শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ তুমি কত দুর্বল, একটা গাভীর বাচ্চা হওয়ার পরে মুহূর্তের ভিতরে দৌড় দিতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত হইয়া দৌড় দিতে পারো না, একা একা তুমি চলতে পারো না, খাইতে পারো না। ওরে আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তোমাকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যা কিছু আছে সবগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে আল্লাহ সৃষ্টি করেছেন। আর মানব জাতিকে আল্লাহ আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ তার কুদরতি হাতে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কুন ফায়াকুন দ্বারা আদম জাতিকে সৃষ্টি করেন নাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ এইভাবেই সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে আদম জাতিকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন এবং আদম জাতির অবকাঠামো সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ প্রশংসা করেছেন। পৃথিবীর যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, কত মাখলুকাতের অবকাঠামোর গুণ আলোচনা আল্লাহ কোরআনে করে নেই, কিন্তু আদম জাতির গুণটা আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাকে দিয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম, আল্লাহ রাব্বুল বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল বলেন, অবশ্যই মানুষ জাতিকে আমি আল্লাহ উত্তম কাঠামো দ্বারা, উত্তম অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর দুনিয়ার মানুষের চাইতে সুন্দর আর কাউকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। মানুষ সবচেয়ে যে সৃষ্টি জগতের মধ্যে সুন্দর, মানুষ সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সুন্দর মানুষটা সব সময় একরকম তার দেহের গঠন অবস্থা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এক ধরনের অবস্থার পরিবর্তন আমি আল্লাহ ঘটাই। আল্লাহ বলেন, সর্বপ্রথম তার শিশুকাল, এরপরে কিশোরকাল, এরপরে তরুণ কাল, এরপরে যৌবন কাল, এরপরে বৃদ্ধকাল। কথা বলেন ঠিক না ঠিক? তার কালের অবস্থার পরিবর্তন করে সময়ের ব্যবধানে ওই সুস্থ মানুষটা অসুস্থ হয়ে যায়, ওই সুন্দর সুঠাম দেহের মানুষটা মুহূর্তের ভিতরে দুর্বল হয়ে যায়। এখন কেউ তাকে আগের মতো ভালোবাসে না, আগের মতো তাকে কেউ ভালোবাসে না, আগের মতো তাকে কেউ জান দেয় না, আগের মতো কেউ তাকে কোনো কাজের মধ্যে লাগায় না। আল্লাহ বলেন, শক্তি আগের মতো থাকে না, পাবেন শক্তি আগের মতো থাকে না। আগের মতো আনন্দ করে, দাদা দাদিদেরকে নিয়ে মস্কারি করে, ছোট বাচ্চারা মস্কারি করে, দেখেন আমার দাদা কি
কি বলে লন্ডন বলতে পারে না, হয় লন্ডন। জুড়ে বলে ঠিক না ঠিক? এক কথার জায়গায় আর কথা বলে ফেলে সবাই তাকে মস্কারি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমার বয়সের বার্ধক্যতার কারণে সমাজের মানুষের কাছে তোমার দাম কমতে পারে, তোমার দাম কমে যায়, কিন্তু শুনে নাও তোমার মধ্যে যে কোরআন থাকে, আল্লাহ যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিয়েছেন আমার কোরআন থেকে তোমরা আঁকড়ে ধরো। দুনিয়ার মানুষেরা আমার কোরআনটাকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই যে জামের দারুস সুন্নাহ হরিহরপুর মাদ্রাসার মধ্যে যে কোরআনটা আছে, ওই কোরআনটা যদি ধরতে পারো, যদিও তোমার বয়স হয়ে যায়, যদিও তোমার চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, যদিও তোমার চামড়া কুচ হয়ে যায়, দাঁত পড়ে যায়, কোরআনওয়ালা যদি হতে পারো, ওই কোরআনওয়ালার বয়স যতই বাড়বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সম্মান মর্যাদা ততই বাড়বে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, যে মানুষের কাছে কোরআন আছে ওই মানুষটা বড় বৃদ্ধ বিদ্যা হয়ে যায় না, ওদের বয়স যতই বাড়ে না কেন সমাজের মানুষের কাছে তাদের কলম, তাদের দাম, তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়তে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? লক্ষ্য করে দেখেন, একজন শাইখুল হাদিস সাহেব যদি হন, উনি যতই বয়স্ক হন না কেন ওনার দাম কমে না বাড়ে। কথা বলেন কমে না বাড়ে? মুক্তামি সাহেব যদি হন ওনার দাম কমে না বাড়ে? আরো জোরে বলেন। ইমাম সাহেবের বয়স যতই বাড়ে না কেন ওনার দাম বাড়ে, হাফিজ সাহেবের যত বয়স বাড়ে না কেন ওনার দাম সমাজের কাছে বাড়ে। জোরে বলেন ঠিক না ঠিক? উনি চলতে পারেন না, স্বাভাবিক অবস্থায় চলতে পারেন না, কিন্তু কোরআন ওনার ভিতরে থাকার কারণে গোটা বিশ্ববাসী মানুষেরা ওনাকে সম্মান দেয়, মর্যাদা দেয়। আল্লামা শাহ মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি উনি বারবার অনেক সময় বলতেন আমার বয়স 103 হয়ে গেছে, এবং আমার কাছে লক্ষ্য করে দেখেন এখন তো আমার কোন দাম সম্মান হওয়ার কথা নয়, কিন্তু কোরআন ধারণ করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে উনি ডাক দিয়ে বলেন হেলিকপ্টার গুলা আজকে আমার কাছে রিস্কার মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? রিস্কা দ্বারা যেমন এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় যাই, বড় বড় আল্লাহওয়ালা যারা হয়ে যান, শাইখুল হাদিস হয়ে যান, তাদেরকে বিমানের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের সম্মান দিয়ে নিয়ে যায়। চলতে পারেন না, সফর করতে পারেন না, ঘর থেকে উঠতে পারেন না, বিছনা থেকে উঠতে পারেন না, কিন্তু সমাজের মানুষের কাছে তাদের দাম কমে না। করে বলেন ঠিক না ঠিক? কেন এই দাম মেরে যায়? তার কারণ হলো এই কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষেরা এই কোরআনটাকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আল্লাহ তোমাদেরকে এই কোরআনের কারণে দুনিয়া এবং আখিরাতে তোমাদের সম্মান মর্যাদা বাড়াই দিবেন। তাহলে লক্ষ্য করে দেখেন, এই জামিয়া দারুস সুন্নাহ হরিহরপুর মাদ্রাসায় যে কোরআন আছে, ওই কোরআনের মধ্যে আপনার কলিজার টুকরা মেয়েকে, আপনার বাতিজিকে, আপনার বাগনিকে, আপনার নাতিকে এই মাদ্রাসার মধ্যে যে আপনি পাঠায় দেন, ওই মহিলারা দামি হয়ে যাবে, সম্মান মর্যাদার অধিকারী হয়ে যাবে। কিয়ামতের কঠিন হয়ে যাবে, কঠিন মুসিবতের মধ্যে যদি আটকিয়ে যান, তখন দেখবেন হঠাৎ করে ঠাটা দিবে, তুই কে রে? আমি আপনার মেয়ে। তুই কে রে? আমি আপনার বাগনি। তুই কে রে? আমি আপনার বাতিনি। তুই কে? আমি আপনার নাতিন। জোরে বলেন ঠিক না ঠিক? আপনি কেন সমস্যায় পড়ে গেছেন? সমস্যা পড়ার কোনো কারণ নাই, কারণ দুনিয়া থাকা অবস্থায় এই মাদ্রাসার মধ্যে যে আমাকে পাঠিয়ে দিয়েছিল, এই মাদ্রাসায় কোরআন পড়ার কারণে আমি নামাজে বললাম, তেলাওয়াত ওয়ালা হলাম, জিকির ওয়ালা হলাম, আল্লাহ ওয়ালা হয়েছি। আজকে আমি একা জান্নাতে যাব। হতে পারে না, আল্লাহ তো আমার নামে জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যাদেরকে মহান আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন, ওই মানুষটাকে নিজে জান্নাতে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল বলে, সে বলবে, আল্লাহ বলেন তার মনে যা চায়। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও জান্নাতি বান্দা বান্দিরা, তোমার মনে কি চায়? বলে, আমার 14 গোষ্ঠীর লইয়া আমি জান্নাতে যাইতাম চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টেনশন করিও না, ঘাবড়াইও না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসরায় তোমাদেরকেও জান্নাতের মেহমান বানায় দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
কথা বলেন ঠিক না বেঠি? যাই হোক, আপনাদের সামনে আমাদের সিলেটে নন্দিত মুফাসসির কোরআন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। মেহমানকে কদর করতে হয়, যেটা বলেন ঠিক না বেঠি? হুজুর অত্যন্ত চমৎকার কোরআন হাদিসের তাফসীর আপনাদের সামনে তুলে ধরবেন। আমি আপনাদের সামনে যতটুকু বললাম, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এর উপরে আমল করা